বসিলা কাঁচা ঘুম থেকে জেগেছি তো তাই। শুধু গৌর সুন্দর নয়, শুধু গৌর সুন্দর নয়, সকালবেলা ঘুম থেকে জেগে উঠে দেখবেন আমাদের অঙ্গটাও আমরা মরিয়ে থাকি। গৌর সুন্দর আজ ঘুম থেকে জেগে উঠলেন কেমন ভাবে? তখন বৈষ্ণব পদকর্তা বললেন, অরে রজনী বিলাস রসে অঙ্গ ভেল ধর ঢোলো ধর ধর সর্বমায় ছাড়িল নাকি, সর্বমায় ছাড়ল নাকি, সর্বমায় ছাড়িল নাকি, রজনী বিলাসী কত সর্বমায় ছাড়িল নাকি, রজনী বিলাস শত সর্বমায় ছাড়ল নাকি, সর্বের মুখ চাহিয়া আজ সর্বের মুখ চাহিয়া সখিয়ানে, সর্বের মুখ চাহিয়া। গৌর সুন্দর তার অঙ্গ প্রত্যঙ্গ থরথর করে কাঁপছে, কেননা গত নিশীতে গতকে বামিনী রজনী বিলাস করেছে তো তাই। কেননা এই রজনী বিলাসের কথা যদি আনে জানে তবে তো সবাই আনে ভাববে, এই মনে থরথর করে কাঁপছে। তখন বৈষ্ণব পদকর্তা বললেন, অরে সে তো কান্তি পুলকাতিত একে একে সমাধিত, আর সে তো কান্তি পুলকিত একে একে সমর্পিত, নব নব ভাবের প্রকাশ কিয়া হারে, আজ নব নব ভাবের প্রকাশ কিয়া রে, প্রকাশ করিল রে, আজ প্রকাশ করিল রে, প্রকাশ করিল রে, প্রকাশ করিল রে, গৌরীর লীলায় এবার প্রকাশ করিল, আজ গৌরীর লীলায় এবার প্রকাশ করিল রে, নব নব ভাবের প্রকাশ কিয়া হারে, আজ নব নব ভাবের প্রকাশ কিয়া রে। গৌর হরি সে তো কান্তি পুলকাতিত একে একে সমাধিত নব নব ভাবের প্রকাশ। গৌর সুন্দর তার মনে যত কথা ছিল আস্তে আস্তে সকল ভক্তের মাঝে প্রকাশ করতে লাগলেন। তখন বললেন, অরি মুখ আদি প্রক্ষাল্লা প্রাতকিয়া সমাপন, সমাধিত প্রাতকিয়া সমাপন, আজ মুখ আদি প্রখারা প্রাতকিয়া সমাধিত, উঠিয়া বসিল হরি, আজ উঠিয়া বসিল হরি, আসিয়া ভক্তিত গণে চাই সব ঘরে ঘরে,
কৃষ্ণ কথা বলো গৌর কৃষ্ণ কথা আজি বলো গৌর কৃষ্ণ কথা শুনে জুড়াই প্রাণ ব্যথা বলো গৌর কৃষ্ণ কথা আমরা শুনে জুড়াই প্রাণ ব্যথা বলো গৌর কৃষ্ণ কথা। গৌর হরি তার প্রাতকিয়া সমাপন করে বসে আছে। আর এমন সময় গৌর হরির অন্তরঙ্গ বহিরঙ্গ ভক্ত এসে গৌর ঘিরে বসলেন আর বললেন, গৌর হে, আমরা বড় আশাতে এসেছি গো, তোমার ওই সুজাত বদনে কৃষ্ণ কথা শুনবো বলল। একবার কৃষ্ণ কথা বলো গৌর। বল হরি বল।